হ্যালো ফ্রিয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এই বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো এবং তার জন্য ওয়েট করছিলে যে দাদা কবে সেন্ট্রালাইজ পোর্টালটি ওপেন করা হবে, কবে থেকে আমরা ভর্তি প্রক্রিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমি বিসিএতে অ্যাডমিশন নিতে চাই ডিফারেন্ট গভর্নমেন্ট কলেজে, আমি বিএ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাই, বিকমে অ্যাডমিশন, বিএসসি প্রোগ্রামগুলোতে অ্যাডমিশন নিতে চাই, সেন্ট্রালাইজ পোর্টালের জন্য ওয়েট করছিলে, তাহলে এই ভিডিওটি কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেন দাদা? যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশন একটা জারি করা হয়েছে আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের, এই নোটিফিকেশনটা 12 তারিখে জারি করা হয়েছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ ডেটেড 12/6/2025, 12 তারিখে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এই নোটিফিকেশন হচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশন রিলেটেড এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কবে থেকে স্টার্ট হচ্ছে এবং ডিফারেন্ট যে শিডিউলগুলো রয়েছে, কবে কি হবে, ভর্তি প্রক্রিয়া কবে হবে, আপগ্রেডেড রাউন্ড কবে রয়েছে, মপ আপ রাউন্ড কবে থেকে স্টার্ট হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কবে স্টার্ট হবে, সমস্ত কিছু কিন্তু এই পিডিএফে মেনশন করা আছে। পিডিএফের লিঙ্ক ডাইরেক্ট ডাউনলোড করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো বরাবরের মতো, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না দাদা। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো, সেখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা ছোট্ট করে দেখে নেব, ঠিক আছে দাদা, যে কি কবে কি ডেটে রাখা হয়েছে। ঠিক আছে, অনেক কিছু লেখা রয়েছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট নয় দাদা, আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যেখানে শিডিউলগুলো রাখা হয়েছে। তো আমাদের 17 তারিখ থেকে দাদা আমাদের যে পোর্টালটি রয়েছে সেন্ট্রালাইজ পোর্টাল wbcap.in, ঠিক আছে, তোমরা যদি গুগলে সার্চ করো পেয়ে যাবে যারা সেন্ট্রালাইজ পোর্টাল সম্পর্কে জানো না। ঠিক আছে, সো ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ভিজিট করতে পারবে। বাট আমাদের পোর্টাল দাদা, আমি যখন ভিডিও বানাচ্ছি আজ 14 তারিখ, তো আমাদের 17 তারিখে কিন্তু পোর্টালটি লঞ্চ করা হচ্ছে। ঠিক আছে, আমাদের যে এডুকেশন মিনিস্টার রয়েছে ওনার উনি এই যে পোর্টালটি লঞ্চ করতে চলেছেন কবে দাদা? 17 তারিখ। ঠিক আছে, তো পোর্টালটি লঞ্চ হয়ে যাবে দেন 18 তারিখ থেকে 2টোর পর থেকে। ঠিক আছে, আবারও বলছি, এখানে দেখে নাও ক্লিয়ারলি, 18 তারিখে 2টোর পর থেকে আমাদের রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে দাদা। এটা চলবে কতদিন? 1 জুলাই অবধি। আমাদের জুন মাসে স্টার্ট হচ্ছে এবং পরের মাসের 1 জুলাই মানে প্রথম 1 তারিখ অবধি কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশন প্রসেস এটা কিন্তু চলবে দাদা। ঠিক আছে, এই সময়ের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, দেন অ্যাপ্লিকেশন কোন কলেজে করতে চাই, কোন প্রোগ্রামে করতে চাই, ঠিক আছে, তার অ্যারেঞ্জমেন্ট কী করে রাখবে, সিট প্রেফারেন্স কী থাকবে, প্রেফারেন্স লিস্টও কিন্তু তোমাদের বানাতে হবে। সেখানে কিন্তু অনেক রকমের প্রবলেম হয়ে যায় স্টুডেন্টদের সাথে, প্লাস বেসিক জায়গাতেও কিন্তু স্টুডেন্টরা মিস্টেক করে দেয়। যেমন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাবার নাম ভুল করে দিয়েছে, ডেট অফ বার্থ ভুল করে দিয়েছে, মায়ের নাম ভুল, নিজের নাম অনেক সময় ভুল করে দিয়েছে, অনেক রকমের ভুল কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসে হয়ে যায়। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যে যখনই অ্যাপ্লাই করবে মেক শিওর কি তুমি খুব সুন্দর করে ভালো করে ধীরে সুস্থে অ্যাপ্লাই করছো। অনেকটা সময় দেওয়া রয়েছে, ধীরে রেজিস্ট্রেশন প্রসেস তো খুব ভালো করে করবে। ঠিক আছে, কারণ অনেকগুলো ডিটেলস আছে যেগুলো চেঞ্জ করা পসিবল নয় একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে। দেন আমাদের অ্যাপ্লাই করতে হবে দাদা অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে কোন কলেজ করবে, কোন প্রোগ্রামে করতে চাও, কোন অর্ডারে তাদেরকে রাখবে। ঠিক আছে, যে ফার্স্টে আমি রাখছি ধরো কোনো একটা কলেজ, ঠিক আছে, সেটা হতে পারে তোমার বর্ধমান কলেজকে রাখছো, ঠিক আছে, দেন আদার্স কলেজকে তোমরা রাখছো। এরকম করে তোমাদের কিন্তু সাজাতে হবে যে 1 নম্বরে কোন কলেজ থাকবে, 2 নম্বরে কোন কলেজ থাকবে, 1 নম্বরে এই কলেজের এই প্রোগ্রামটি থাকবে, হয়তো বিসিএ হতে পারে, ফার্স্টে আমার বিসিএ থাকবে, সেকেন্ডে বিএ থাকবে, থার্ডে বিকম, ফার্স্টে বিসিএ পেলে বিসিএ যদি না পাই তাহলে বিএ নিয়ে পড়তে চাই, আর বিএ না পেলে বিকম। তো এরকম প্লাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেও কিন্তু তোমায় অ্যাপ্লাই করতে হবে। তো টেনশন করবার কিছু নেই, যদি তোমাদের এটা রিলেটেড ভিডিও প্রয়োজন হয় প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কোয়ারিজ কনসার্ন কী বিষয় চলছে মনের মধ্যে, সমস্ত কিছু তোমরা কমেন্ট বক্স অলওয়েজ খোলা রয়েছে, সেখানে তোমাদের যা প্রশ্ন রয়েছে কনসার্ন রয়েছে সমস্ত কিছু জানিও। যত দ্রুত সম্ভব দাদা রিপ্লাই করার চেষ্টা করবে আর সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবে, এবং যখনই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। আর যদি ডিটেলসে ভিডিও তোমাদের প্রয়োজন হয় প্লিজ কমেন্ট করে জানিও, আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে স্টার্ট হচ্ছে? 18 তারিখ থেকে 1 জুলাই অবধি। আই হোপ যে এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা দেখিনি আমাদের যে পরবর্তী
রয়েছে পরবর্তী কী রয়েছে দাদা, পরবর্তীতে পাবলিকেশন অফ কলেজ ইনস্টিটিউশন ওয়াইজ, কোর্স প্রোগ্রাম ওয়াইজ, মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট। এটার মানে কী দাদা, এটার মানে হচ্ছে যে কলেজ রয়েছে আমাদের, সেই কলেজের কলেজ ওয়াইজ এবং প্রোগ্রাম ওয়াইজ, মানে কোন কোন কলেজে তুমি অ্যাপ্লাই করেছো এবং কোন কোন কলেজের কোন কোন প্রোগ্রামে তুমি অ্যাপ্লাই করেছো, সেই সমস্ত স্টুডেন্টরা যে অ্যাপ্লাই করেছে সেই পার্টিকুলার কলেজে, পার্টিকুলার ডিপার্টমেন্টে, সেই পুরো লিস্ট, মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে অ্যালটমেন্ট লিস্টও কিন্তু পাবলিশ করে দেওয়া হবে 6 তারিখে, ঠিক আছে। অ্যালটমেন্ট লিস্ট মানে দাদা মেরিট লিস্ট, যেখানে কাদের পজিশন কোথায় রয়েছে, ঠিক আছে, তুমি কোনটা পাচ্ছ, ঠিক আছে, সমস্ত ডিটেলসগুলো ওই লিস্টে মেনশন থাকবে। তোমার র্যাঙ্ক কত বাকিদের তুলনায় সেটা তো থাকছেই, এবং তোমায় কোন কলেজ অ্যালট করা হয়েছে। হয়তো হতে পারে তুমি 4-5খানা কলেজ রেখেছিলে এবং তার মধ্যে 4-5খানা কোর্স রেখেছিলে। ফার্স্টে BCA ছিল, সেকেন্ডে BCom, থার্ডে BA। তো তোমার হতে পারে যে ফার্স্টে তুমি যেটা রেখেছিলে সেটাই হয়ে গেছে, ঠিক আছে, BCA হয়ে গেছে তোমার, ঠিক আছে। বর্ধমান রাজ কলেজে এরকম হয়ে যেতে পারে যে বর্ধমান রাজ কলেজে আমার BCAতে হয়ে গেছে, ঠিক আছে, ফার্স্টে দিয়ে রেখেছিলে, ফার্স্টেই তুমি পেয়ে গেছো সিট অ্যালটমেন্ট। তো এই সিট অ্যালটমেন্ট লেটার একটা জারি করা হবে, যেখানে তোমার নাম, বাকি ডিটেলসগুলো লেখা থাকবে এবং লেখা থাকবে যে তোমার বর্ধমান রাজ কলেজে BCA ডিপার্টমেন্টে তোমার সিট অ্যালট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে বাকি তোমার ডিটেলসগুলো নিয়ে কলেজ যেতে হবে, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যে তুমি সমস্ত ডিটেলস অ্যাপ্লিকেশনের সময় ঠিকঠাক দিয়েছিলে। এই জিনিসটুকু ওনারা ভেরিফাই করে নিলেই তোমার অ্যাডমিশন কিন্তু একদম ডান, ঠিক আছে। আর ফিস পেমেন্ট, যেটা অ্যাডমিশন ফিস, সেটা তুমি অনলাইনেই করবে, ঠিক আছে, গিয়ে ওখানে করতে হবে না, অনলাইনেই পেমেন্ট হয়ে যাবে এবং তোমার টাকা কেটে নিয়ে ব্যাঙ্ক থেকে সেন্ট্রালাইজ পোর্টালের কাছে থাকবে। যখনই তোমার অ্যাডমিশন পুরো কনফার্ম হয়ে যাবে সেই টাকা কলেজকে ট্রান্সফার করে দেওয়া হবে, ঠিক আছে। আদারওয়াইজ তারা কিন্তু নিজেদের কাছে রেখে দেয় টাকাটা যতক্ষণ না তোমার অ্যাডমিশন পুরোপুরি কমপ্লিট হচ্ছে। আর যদি কখনো কোথাও কমও লেগে যায়, যে এক্সট্রা টাকা তুমি দেবে সেই এক্সট্রা টাকা তোমার ব্যাঙ্কে রিফান্ড করে দেবে, ঠিক আছে। সমস্ত কিছু আমরা দেখবো দাদা, কোনো রকম টেনশন নেই। বাট আই হোপ দাদা এটা ক্লিয়ার হয়ে গেছে। 6 তারিখে আমাদের কোন কলেজে আমি পাচ্ছি সেটা আমরা কিন্তু 6 তারিখে জানতে পারবো, ঠিক আছে। এবার 6 তারিখ থেকে 12 তারিখ যে রয়েছে সময়, এখানে আমাদের অ্যাডমিশন এগেইনস্ট সিট অ্যালটমেন্ট। মানে দাদা আমাদের যে সিট অ্যালট করা হয়েছে 6 তারিখে, আমাদের অ্যালটমেন্ট লেটার জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে বর্ধমান রাজ কলেজে আমি পেয়েছি, ঠিক আছে। এবার এই বর্ধমান রাজ কলেজের অ্যাডমিশন আমায় নিতে হবে, আমার তো সিট অ্যালট করা হয়েছে। এবার তুমি যদি ফিস পেমেন্ট না করো, তুমি যদি দ্রুত অ্যাক্ট না করো, তুমি যদি কলেজের সাথে কন্ট্যাক্ট না করো, সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে ফিস পেমেন্ট না করো, কোনো কিছু করছোই না, ঠিক আছে, চুপচাপ বসে আছো, তাহলে তো তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে, সেই সিটটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। কারণ সেন্ট্রালাইজ পোর্টাল ভাববে তোমার হয়তো সিটটার প্রয়োজন নেই, ঠিক আছে, তুমি হয়তো অ্যাডমিশন নিতে চাইছো না, তাই তুমি কিছু করছো না। তাই এই একটা সময়সীমা রাখা হয়েছে 6 তারিখ থেকে 12 তারিখ। এই সময়সীমার মধ্যে তোমায় কিন্তু অ্যাক্ট করতে হবে যে তুমি পেমেন্ট করতে চাও না চাও না, তুমি অ্যাডমিশন নিতে চাও কি চাও না, সমস্ত কিছু তোমায় কিন্তু জানাতে হবে 6 তারিখ থেকে 12 তারিখের মাঝে। মানে আমাদের ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট হয়ে গেলে তোমার অ্যাডমিশন ডান হয়ে যাবে। দেন তোমায় কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে হবে এবং জবে ডেট দেওয়া রয়েছে সেই ডেটে তোমায় ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে কলেজে গিয়ে। কলেজ থেকে ডেকে নেবে, ঠিক আছে, কখনো কলেজ থেকেও ডেকে নেয়, পার্টিকুলার ডিপার্টমেন্ট ওয়াইজ কলেজ থেকেই কন্ট্যাক্ট করে নেয়, বা তুমিও নিজে কিন্তু কলেজের ওয়েবসাইটে নাম্বার থাকে সেখানে ওনাদেরকে কল করে বা কলেজে গিয়ে ওনাদের সাথে কথা বলে নিতে পারো যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কবে আসবো, ওনারা নোটিশ জারি করে দেয়, ঠিক আছে। যেটা তোমার জন্য সুবিধে মনে হবে সেটা করে নেবে। বাট আমাদের 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ফার্স্ট যে লিস্ট, আমাদের এই যে ফার্স্ট লিস্ট হলো সেটার এগেনস্টে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে 12 তারিখের মধ্যে। এটা হয়ে গেল দাদা। এরপরে আমাদের 12 তারিখের পরে 17 তারিখে, ঠিক আছে, নেক্সট মান্থ জুলাইয়ের 17 তারিখে আমাদের সেকেন্ড লিস্ট পাবলিশ হবে। এবার এটা আপগ্রেডেড রাউন্ড মানে সেকেন্ড রাউন্ড, ঠিক আছে, সেকেন্ড রাউন্ড। এবার হতে পারে ফার্স্ট রাউন্ডে তুমি ফার্স্টে তুমি হয়তো ফার্স্টে লিখেছিলে BA প্রোগ্রাম, সেকেন্ডে রেখেছিলে BCA প্রোগ্রাম, ঠিক আছে, বা এরকম কিছুভাবে সাজিয়েছিলে এবং তুমি যেই কোর্সটা পেয়েছো সেটাতে তুমি সন্তুষ্ট নও দাদা, ঠিক আছে, যে দাদা আমি কোর্সটাতে সন্তুষ্ট নই, আমি কলেজেও সন্তুষ্ট নই, ঠিক আছে, আমি চাইছি, মানে আমি অ্যাডমিশন নিয়ে রাখছি কিন্তু আমি চাইছি পরবর্তী রাউন্ডে যাব, যদি কোনো কলেজে খালি হয়ে যায় সিট বা কোনো কলেজে যদি সিট ফাঁকা থাকে, ঠিক আছে, আমার পছন্দের কোর্স আমি যদি পেয়ে যাই, তাই আমি সেকেন্ড রাউন্ডে যেতে চাই, ঠিক আছে। এবার কি হয়, সেকেন্ড রাউন্ডে চান্সেস একটু
থাকে যে তোমার পছন্দের কলেজ পেয়ে যেতে পারো, কারণ ফার্স্ট লিস্টে অনেকেই কলেজ কোর্স ছেড়ে দেয়, অ্যাডমিশন নেয় না। সেক্ষেত্রে কী হয়, সেই সিট বা কোর্সই পরবর্তী রাউন্ডে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড রাউন্ডের জন্য চাও তাহলে তোমার সিটটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে দাদা। তো সেকেন্ড রাউন্ড কিন্তু সেটাই। আর তাছাড়া যদি তুমি ফার্স্ট রাউন্ডের যে কলেজ দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট থাকো তাহলে তোমার কিছু আর করতে হবে না। বাট অনেকেই কী করে যে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে রাখে অ্যান্ড সেকেন্ড রাউন্ডের জন্য চলে যায়। তাতে কী হবে দাদা, তুমি যদি ফার্স্টে অ্যাডমিশন নিয়ে সেকেন্ড রাউন্ডের জন্য যাও তাহলে যদি সেকেন্ডে তুমি কলেজ পাও, ঠিক আছে, যদি সেকেন্ড রাউন্ডে তুমি কলেজ পাও তাহলে ফার্স্ট লিস্টে মানে ফার্স্ট রাউন্ডের যে কলেজটিতে অ্যাডমিশন নিয়েছিলে সেটা ক্যান্সেল হয়ে সেকেন্ডে তোমার ডিফারেন্ট একটা কলেজ অ্যালট করে দেওয়া হবে, ঠিক আছে। এবং যে টাকাটা তুমি পে করেছিলে অ্যাডমিশনে ফার্স্ট রাউন্ডে সেই টাকাটাও অ্যাডজাস্ট করে দেওয়া হবে সেকেন্ড রাউন্ডে যে কলেজটা তুমি পেয়েছিলে সেই কলেজের সাথে, ঠিক আছে। যদি আরও টাকার প্রয়োজন হয় তাহলে চেয়ে নেওয়া হবে তোমার থেকে, আর যদি এক্সট্রা হয়ে থাকে তাহলে এক্সট্রা টাকা তোমায় ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে দাদা। তো এই প্রসেসটা কিন্তু হয়, অনেকেই এটা করে থাকে যে ফার্স্টে একটা কলেজ অ্যাডমিশন নিয়ে রাখে, কেন, সেফ থাকার জন্য, যে এমন যাতে না হয় যে পরবর্তী রাউন্ডে গেছে কোনো কলেজই পাইনি। তাই তারা ভাবছে যে ফার্স্টে দাদা একটা পেয়েছি, যাই হোক একটা পেয়েছি, অ্যাডমিশন হয়ে থাকে, সেকেন্ডে পেলে যাব, না পেলে এটাতেই থাকবো। এইভাবেই কিন্তু ফার্স্টে অনেকে অ্যাডমিশন নেয়, আবার অনেকে নেয় না, ঠিক আছে। তো তুমি দেখবে কি করবে, অ্যান্ড এটার রিলেটেড অনেক ভিডিও আসছে, ঠিক আছে। সো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো লার্নপুর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যাডমিশন রিলেটেড, টেকনোলজি রিলেটেড, বিসি রিলেটেড, ইন্টার্নশিপ, আরও অনেক স্কলারশিপ আসছে, ঠিক আছে, অনেক কিছু রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পেতে চলেছো। তো সবভাবে আমি গাইড করার চেষ্টা করব, কোনো প্রকার এখানে প্রবলেম তোমাদের হবে না, অ্যান্ড আই হোপ টেনশন করারও এখানে কিন্তু তোমাদের টেনশনও হবে না দাদা, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী দেখে নিই, এটা দাদা ক্লিয়ার করতে পেরেছি যে আমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড হবে, এবং সেকেন্ড রাউন্ডে যে আপগ্রেডেড রাউন্ড আমরা বলে থাকি, সেই আপগ্রেডেড রাউন্ডে যে সিট অ্যালট হবে তার অ্যাডমিশন প্রক্রিয়া, তার ভর্তি প্রক্রিয়া 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে চলবে। মানে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমার টাকা দিয়ে অ্যাডমিশন কনফার্ম করাতে হবে, ঠিক আছে, মানে অ্যাডমিশনটা কমপ্লিট করাতে হবে এই 3 দিনের মধ্যে, যে আপগ্রেডেড রাউন্ডে তুমি কলেজটি পাবে সেটার জন্য, ঠিক আছে দাদা। আই হোপ এটা ক্লিয়ার। তো আমাদের ফার্স্ট রাউন্ড হয়ে গেল, সেকেন্ড রাউন্ড হয়ে গেছে, এবার আমাদের দাদা কী রয়েছে, আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। দেন 20 তারিখে আমাদের সমস্ত প্রসেস কমপ্লিট, সমস্ত ভর্তি প্রক্রিয়া কমপ্লিট। এবার আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন, যারা ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন নিয়েছিল তাদের জন্য 24 তারিখ থেকে শুরু করে 31 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ইনস্টিটিউটে গিয়ে, ঠিক আছে, মানে তুমি যেই পার্টিকুলার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তার জন্য যেমনটা বললাম, হয়তো কলেজের ওয়েবসাইটে গিয়ে নাম্বার খুঁজে নিয়ে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, বা অনেক সময় ওনারাই কন্ট্যাক্ট করে নেয় তোমাদেরকে, বা তুমি কলেজে ভিজিট করে ওনাদেরকে যে স্টাফ রুম থাকে সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে কবে থেকে তোমার ডিপার্টমেন্টের ভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে, ঠিক আছে। কারণ ডিফারেন্ট ইনস্টিটিউটে ডিফারেন্ট ডেটে ভেরিফিকেশন হতে পারে, বাট একটা টাইমলাইন সেট করে দেওয়া হয় কলেজের জন্য যে আপনাদের 24 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিন্তু প্রসেস কমপ্লিট করাতে হবে। তো ওনারাই এই তারিখের মধ্যে কমপ্লিট করে দেয় যে কোনো একটা সময়। অ্যান্ড 1 আগস্ট 2025 দাদা কী হতে চলেছে, 1 আগস্ট 2025 আমাদের দাদা ক্লাস স্টার্ট হতে চলেছে নিউ সেশনের জন্য। এবার অনেকে বলবে যে দাদা ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবার হতে পারে কিন্তু এই 1 আগস্ট অবধিও অনেকে কলেজে অ্যাডমিশন নেয়নি বা কলেজে সিট পায়নি, ঠিক আছে। তো তার জন্য দেখো, যদি বিসিএ পড়তে চাও আমি কিন্তু অলওয়েজ সাজেস্ট করি ম্যাকআউটের আন্ডারে থেকে পড়ো, ম্যাকআউটের কোনো কলেজ থেকে পড়ো, ঠিক আছে। যদি অ্যাফোর্ড করতে পারো বেটার হবে, ম্যাকআউটের আন্ডারে কোনো প্রাইভেট কলেজ থেকে পড়ো, ভালো কলেজ থেকে। তা না হলে অনেক ছোটো মোটো কলেজও আছে যেখানে কম ফিসে হয়ে যায়, সেখান থেকে পড়ো, খুব ভালো হবে, ঠিক আছে। ওভারঅল একটা টেকনিক্যাল এনভায়রনমেন্ট থাকে। আদারওয়াইজ গভর্নমেন্ট কলেজে বিসিএতেও কিন্তু হয়, বাট ওখানে টাকাটাই আমাদের কম থাকে, বাকি সেখানে কিন্তু টেকনিক্যাল এনভায়রনমেন্ট খুব একটু কমই থাকে যদি আমরা কম্পেয়ার করি ম্যাকআউটের সাথে, ঠিক আছে। সো আমাদের কিন্তু 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। আর যাদের কাছে মনে হচ্ছে দাদা অপশন নেই, আমি তাদেরকে জানাতে চাই যে
তোমাদের কাছে কিন্তু অপশন রয়েছে, প্রাইভেট কলেজে অপশন রয়েছে, ম্যাকাউটের আন্ডার অনেক কলেজ রয়েছে, তোমাদের আশেপাশে পেয়ে যাবে। সেখানে সব ধরনের কোর্স পড়ানো হয়, বিএসসি সাইবার সিকিউরিটি, বিসিএ, বিবিএ, ঠিক আছে, অনেক রকমের কোর্স রয়েছে, সেগুলোকেও তোমরা অ্যাপ্রোচ করতে পারো। তাছাড়াও আমাদের কিন্তু প্রাইভেট কলেজ যেমন অপশন থাকছে, প্রাইভেট কলেজে ভর্তি প্রক্রিয়া কিন্তু অনেকক্ষণ অবধি, মানে অনেক সময় অবধি চলে, ঠিক আছে। সে তোমার দুর্গাপুজো, কালী পুজো অবধি কিন্তু তাদের রেজিস্ট্রেশন, ভর্তি প্রক্রিয়া চলতেই থাকে, ঠিক আছে। কারণ রেজিস্ট্রেশন এবং বাকি কলেজেও, গভর্নমেন্ট কলেজেও চলতে থাকে, ঠিক আছে। সেটাও আমরা দেখছি এখানে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিট তো আমাদের খালি থেকে যায়, ঠিক আছে। সবাই যে অ্যাডমিশন নিয়ে নেয় এমনও নয়, এখানে ক্লাস স্টার্ট হয়ে গেলেও কিন্তু অনেক সিট খালি থেকে যায়, সেগুলোকে ভর্তি করানোর জন্য আবার কিন্তু মপ আপ রাউন্ড বলে একটা রাউন্ড স্টার্ট হয়, বলতে পারো নিউ একটা ফ্রেশ করে অ্যাডমিশন ভর্তি প্রক্রিয়া আবার স্টার্ট হয়, ঠিক আছে, যেটা অনেক সময় ধরে চলতে থাকে। তো এই যে ভর্তি প্রক্রিয়া দাদা, এটা আশা করতে পারো যে অক্টোবর নভেম্বর এই অবধি কিন্তু আমাদের ভর্তি প্রক্রিয়া চলতেই থাকে, ঠিক আছে। কারণ যতক্ষণ না রেজিস্ট্রেশন, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন প্রসেস শুরু হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু ভর্তি প্রক্রিয়া চলতেই থাকে, ঠিক আছে। কারণ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে, যেমন তোমাদের স্কুলে হয়েছিল রেজিস্ট্রেশন, ঠিক আছে, ক্লাস 11-এ, সেই রেজিস্ট্রেশন সেরকম হয় ইউনিভার্সিটিতে। সেই রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে পরে কিন্তু অ্যাডমিশন পসিবল নয়, ঠিক আছে। তাই রেজিস্ট্রেশন প্রসেস মানে শেষ হওয়ার আগেই কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়া হয় সমস্ত প্রাইভেট কলেজ আর গভর্নমেন্ট কলেজে। তাই অনেক সময় ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ আবার ফ্রেশ স্টার্ট হয় মপ আপ রাউন্ড বলে। সেখানে তুমি নতুন করে যে প্রোফাইল থাকে সেটা তুমি বানাচ্ছ, রেজিস্ট্রেশন করছো, অ্যাপ্লিকেশন করছো, আবার প্রেফারেন্স তুমি সেট করছো, সমস্ত কিছু একদম ফ্রেশ স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবং সেই ভর্তি প্রক্রিয়া হবে কিসের ওপর দাদা? যে সিটগুলো খালি থাকবে কলেজে সেটার ওপরই কিন্তু ভর্তি প্রক্রিয়া হবে। যেমনটা দেখতে পাচ্ছ 2 তারিখে আমাদের সেই যে খালি সিটগুলো বিভিন্ন পুরো রাজ্য জুড়ে আমাদের কলেজের যে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন কলেজে যে খালি সিটগুলো রয়েছে সেগুলো লিস্ট পাবলিশ করা হবে 2 তারিখে, এবং 2 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আমাদের আবার নতুন করে অ্যাপ্লিকেশন আর রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হবে দাদা, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার দাদা। ফেজ 1 আমাদের স্টার্ট হচ্ছে। এই ফেজ 1-এর মপ আপ রাউন্ড যে হবে তার মেরিট লিস্ট আর অ্যালোকেশন লিস্ট, মানে তোমায় মেরিট লিস্ট পাবলিশ করা হবে একটা, যেখানে তোমার র্যাঙ্ক কতটা রয়েছে, তুমি কোথায় স্ট্যান্ড করছো, ঠিক আছে, তোমার আগে পিছে কারা রয়েছে, কোন কোন স্টুডেন্ট রয়েছে, সেটা মেরিট লিস্ট হয়ে গেল। এবার দেন তার সাথে সাথে অ্যালোকেশন লিস্ট মানে অ্যালটমেন্ট লিস্ট, যেখানে তোমায় কোনো একটা কলেজ বা কোর্স অ্যালট করে দেওয়া হয়েছে, সেই অ্যালটমেন্ট লিস্ট দিয়ে দেওয়া হবে যে তোমায় কোনো কলেজ দেওয়া হয়েছে না হয়নি, তুমি কোনো কলেজ পেয়েছো না পাওনি, সেটা তোমায় কিন্তু অ্যালোকেশন লিস্টে তোমার থাকবে, ঠিক আছে। এবং সেই যে অ্যালটমেন্ট লিস্ট থাকবে সেখানে যদি তোমায় অ্যালটমেন্ট লেটার দিয়ে দেওয়া হয় যে তোমায় কোনো একটা কলেজ দিয়ে দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল আমরা ধরছি বর্ধমান রাজ কলেজে বিসিএ প্রোগ্রাম তোমায় দিয়ে দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামের যে তোমায় অ্যালটমেন্ট কার্ড দেওয়া হয়েছে সেটাতে তুমি অ্যাডমিশন নিতে চাও কি চাও না, সেটা তোমায় এই 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে জানাতে হবে অগস্টের, ঠিক আছে। সেখানে তোমায় ফিসও পেমেন্ট করতে হবে, যদি অ্যাডমিশন নিতে চাও ফিস পেমেন্ট করতে হবে, না হলে তোমার সিট ক্যান্সেল হয়ে অন্যজনকে চলে যাবে, ঠিক আছে দাদা। তো 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তোমাদের কিন্তু জানাতে হবে, আর যদি নিতে চাও তাহলে ফিস পেমেন্ট করে কনফার্ম করাতে হবে সিট, ঠিক আছে দাদা। দেন সেকেন্ড ফেজের লিস্ট পাবলিশ করা হবে, মানে ফার্স্ট ফেজে যারা সিট নেবে না, অ্যাডমিশন ফিস পে করবে না, ক্যান্সেল করিয়ে দেবে, তাদের সিট পরবর্তী সেকেন্ড ফেজে অন্য স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হবে যারা কোনো সিট পায়নি, ঠিক আছে দাদা। এবং সেটা হবে 21শে অগস্ট, ঠিক আছে, 21 অগস্ট হবে। এবং সেকেন্ড ফেজের যে লিস্ট হবে অ্যালটমেন্ট লিস্ট, সেটার যে ভর্তি প্রক্রিয়া সেটা 21 তারিখ থেকে 24 তারিখের মাঝে কিন্তু চলবে দাদা, ঠিক আছে। 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে আমাদের ফিস পেমেন্ট নেব কি নেব না কনফার্ম করাতে হবে। সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া 21 তারিখ থেকে 14 তারিখ অবধি চলবে। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড একদম লাস্ট আমাদের যে ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে 28 তারিখ থেকে 1 সেপ্টেম্বর, ঠিক আছে। আমাদের কি হচ্ছে দাদা, 28
28 তারিখ আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। কাদের? মপ আপ রাউন্ডে যারা পার্টিসিপেট করেছে। তো মপ আপ রাউন্ডের থ্রু যারা নতুন করে অ্যাডমিশন নেবে কোনো কলেজে, তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। আই হোপ দাদা পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, যে কোন কোন ডেটা আমাদের কী কী থাকছে। এই হচ্ছে আমাদের পুরো ভর্তি প্রক্রিয়া। তো দেখতেই পাচ্ছ আমাদের সেপ্টেম্বর মাস অবধি কিন্তু আমাদের পুরো ভর্তি প্রক্রিয়া চলে গেছে। এখন ভিডিও বানাচ্ছি, এখন জুন, দেন তোমাদের জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর আছে, দেন সেপ্টেম্বর, অক্টোবর, অনেক সময় সেটা অক্টোবর, নভেম্বরও হয়ে যায়, ঠিক আছে। যদি মনে হয় যে দাদা আমার গভর্নমেন্ট কলেজে হয়নি, এটা তোমাদের জানানোর জন্য বলে রাখছি। আমি চাই যে তোমাদের সকলেরই সিট পেয়ে যাও তোমরা কলেজে, অ্যান্ড ম্যাক্সিমাম পেয়ে যায়। বাট খুব রেয়ার এরকম ইনসিডেন্ট হয়ে থাকে যেখানে কোনো মিস্টেকের কারণে স্টুডেন্টের হয়নি, ঠিক আছে, বা এমন কিছু হলো যে তোমার কলেজে অ্যাডমিশন হলো না, সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে। সেই সময় কি করবে? সেই সময় তোমার কাছে কিন্তু প্রাইভেট কলেজের অপশন রয়েছে। মেনলি ম্যাকআউটের আন্ডারে অনেক কলেজ রয়েছে, সেগুলো অপশন রয়েছে, সেগুলোকে তোমরা ঠিক আছে, যখনই তোমরা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করো, অলওয়েজ কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে। কমেন্ট করে দিও যতদূর পসিবল দাদা, আমি সেই কমেন্টটি রিপ্লাই করার চেষ্টা করব। অ্যান্ড প্লাস আমার যে পার্সোনাল ইনস্টা আইডি, সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সব ভিডিওতেই রয়েছে, সেখানে আমায় কিন্তু তোমরা রিচ আউট করতে পারবে। কোনো যদি হেল্পের প্রয়োজন হয়, যে দাদার হেল্পের প্রয়োজন রয়েছে, কোথাও কোনো জায়গায় আটকে যাচ্ছ, প্লিজ তোমরা ডিএম করে দিও আমার ইনস্টাগ্রামের থ্রু। আমি যত দ্রুত সম্ভব সেখানে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব এবং হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে দাদা। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আই হোপ সমস্ত কিছু সুন্দরভাবে ক্লিয়ার করাতে পেরেছি, ঠিক আছে। ভিডিওটা কেমন লেগেছে, হেল্পফুল লেগেছে কি লাগেনি, প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও চাইছো সেটাও প্লিজ জানিও। অ্যান্ড এই ছিল পুরো আমাদের শিডিউল দাদা। এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। ডাইরেক্ট ডাউনলোড করবার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দিয়ে দেবো। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা প্রিন্ট আউট করিয়ে কিন্তু প্রিন্ট করিয়ে, ঠিক আছে, পিডিএফ ফর্মে প্রিন্ট করিয়ে নিজের ফোনের মধ্যে বলছি, ঠিক আছে, রেখে দিতে পারো যে কবে কবে কোন ডেটগুলো রয়েছে। তাছাড়া প্রিন্ট করিয়ে রেখেও কিন্তু নিজের কাছে রেখে দিতে পারো, বেটার হবে। কারণ ফোনের মধ্যে অনেক সময় আমরা এটা ভেবে রাখি যে দাদা হয়তো 26 তারিখে এটা হবে, ঠিক আছে, আর আমরা কিন্তু অলসতার কারণে পিডিএফ কোথায় আছে পরে খুলবো, ঠিক আছে, দেখে নেব, এইভাবে অনেক সময় হয় না। তো এই পার্টিকুলার যে পেজটা রয়েছে, 5 নম্বরের পেজটা রয়েছে, লাস্টের পেজ, এটা তোমরা প্রিন্ট আউট করি নিজের কাছে রেখে দিও, ঠিক আছে। এবং এতে কী হবে দাদা, সুবিধা হবে তোমার ডেটগুলো ফলো করতে, যে কবে কী কী হবে, এবং সেই অনুযায়ী তোমার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, অ্যাটলিস্ট এই যে পেজটি তোমার কাছে রেখো, ঠিক আছে দাদা। সো আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে দাদা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।